ব্লক পঞ্চায়েত ডিডব্লিউএস প্রত্যেকেই শুনিয়েছেন আশার বাণী। কাজের কাজ কোনো কিছু হয়নি। অবশেষে রাস্তাঘাট, জল এবং বিদ্যুতের সমস্যায় অতিষ্ঠ উপজাতি অংশের মানুষ সিদ্ধান্ত নিলেন পথ অবরোধের। শুক্রবার সকাল 6 ঘন্টা পথ অবরোধের ফলে টনক নড়ল প্রশাসনের। জল জীবন মিশন প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের মানুষ। প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে বিদ্যুৎ পরিষেবা। পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে রাজ্যে। বর্তমানে বিজেপি সরকারের এই আশ্বাস যখন হতাশায় পরিণত হয়েছে, তখনই আন্দোলনে নামছেন মানুষ। শুক্রবার কমলপুর দুর্গাচৌমুহনী আরজি ব্লকের অধীন সেতরাই এডিসি ভিলেজের রিয়াং বস্তির মানুষজন সড়ক অবরোধে সামিল হন। শীতকালীন এই শুখা মৌসুমে গোটা এলাকা জুড়ে পানীয় জলের অভাব, পর্যাপ্ত বিদ্যুৎ পরিষেবা না থাকা এবং রাস্তাঘাটের উন্নতির জন্য পথ অবরোধে সামিল হলেন প্রত্যেকেই। শুক্রবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত কমলপুর 208 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন রিয়াং জনজাতি অংশের মানুষ। রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন ও পণ্যবাহী গাড়ি। ঘটনার খবর পেয়ে অবরোধ স্থলে পৌঁছান বিশাল পুলিশ বাহিনী এবং কমলপুর দুর্গা ব্লকের আধিকারিক এবং বিদ্যুৎ নিগমের কর্তারা। রিয়াং জনজাতিদের সাথে দীর্ঘ আলোচনা এবং আশ্বাসের পর 6 ঘন্টা বাদে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। প্রত্যেকের দাবি, শীতের মরশুম শুরু হতেই যাবতীয় সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, তাই বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত নিলেন গিরিবাসীরা। জল আর রাস্তা কারেন্টের লাগিয়া আমরা এই 3 দাবিয়ে আমরা আজকে রাস্তা অবরোধ করছি। আচ্ছা, কতদিন ধরে তোমরা এখানে সমস্যা? আমরা তো জলের সমস্যা লাগিয়া জন্ম থেকেই সমস্যাটা আসলো। এখন তো বর্ষাও শেষ, শীতের দিন আয়ে পড়ছে, শুকনার সময় জল এখন আমরা খাওয়া হয়নি। জল বর্ষার সময় চলাকালীন থাকতে আমরা সরার থেকে তুলে খাই, কিন্তু এখন তো বৃষ্টি নাই, এই গতিকে জলও নাই, সরার মধ্যেও শুকিয়ে গেছে, তার কারণে আমরা জল পাইনি। 2018 থেকে 2024 দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হতে চলেছে রাজ্য বিজেপি সরকারের, কিন্তু এখনো কেন গিরিবাসীরা সার্বিকভাবে পিছিয়ে রয়েছে তা নিয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের, যার কারণে প্রত্যেকেই বলছেন মুখের কথার খেলাপ করছেন বর্তমান বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।